হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকের দিনটা হচ্ছে 31শে ডিসেম্বর, আর আজকে হচ্ছে আমার কাছে একটা স্পেশাল ডে। কেন সেটা ভিডিওর সাথে সাথে তোমরা জানতে পেরে যাবে। আবার অনেকেই জানো কেন আমি আজকে এই কথাগুলো বলছি এই ব্লগে। তো চলো, আজকে আমি একটা রেসিপি এখন তৈরি করছি। তো বিশেষ কিছু কারণের জন্য আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তার জন্যে গাজরগুলোকে ভালো করে কুচি কুচি করে গ্রেট করে কড়াইয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন আমার গাজরটা ভাজা হচ্ছে, আর সাইডে আমি দাঁড়িয়ে আছি কখন সেটা ঠিক মতো করে ভাজা হবে। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন। তোমরা সব কে কী প্ল্যান করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমরা প্ল্যানটা করেছি বলতে বিকেল 5টা রেডি হবো, আর বাড়ি থেকে বেরোবো মোটামুটি ওই 7টার সময়। তো তারপরে একটু বাইরে ঘোরাঘুরি করার প্ল্যান আছে, আর একটু টুকটাক মাস্তি আর যেটা একটু ভিডিওতে ক্যামেরাগ্রাফি করে রাখবো, যাতে ভিডিওগুলো দেখে পরে নিজের একটু ভালো লাগে ভিডিওগুলো দেখতে। তো গাজরের হালুয়াটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। প্রেশার কুকারে দুধ আগে থেকেই ফুটতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এই গাজরের হালুয়াটা ভিতরে দিয়ে দিলাম। এইদিকে চলছে আমাদের বেলুন ফোলানো পর্ব। তো এর জন্যে আমি আগে থেকে সোনালিকে ফোন করেছিলাম, আর তারপরে ওকে ডেকে নিয়েছিলাম। এতগুলো বেলুন ও একাই ফুলিয়েছে, এই দেখো। আর তারপরে ও লজ্জা পেয়ে গেছে ভিডিও দেখে। যে কোনো কাজই আমি শর্টকাট পছন্দ করি, তাই সিটি মেরে পরে এটাকে ভালো করে শুকনো করে রেডি করে নিয়েছি। তো এখন বাজে প্রায় 7:30, আর আমি চলে এসেছি এখানে কেক আনতে। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। আজকে একটা নতুন সাজে, চারিদিকে লাইট আর লোকজনে পুরো ভর্তি হয়ে রয়েছে। আর তারপরে কেক নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে এটা রেখে পরে আমরা চলে এলাম রেস্টুরেন্ট, যেটা হচ্ছে দ্য ফ্যামিলি রেস্টুরেন্ট। চলো ভিতরে দেখি। বাও, কি সুন্দর সাজিয়েছে তো। আচ্ছা, সিকিউরিটি গার্ডটা বললো আজকে নাকি 3rd ফ্লোরে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, যেহেতু 31শে ডিসেম্বর আজকে। তো ওই জন্য আমরা 1st ফ্লোরে চলে এলাম, আর এখানে আজকে রেস্টুরেন্ট খোলা আছে। তো চলো কিছু অর্ডার দেওয়া যাক। কেমন আছো গাইস? তোমরা কি খাবে? চলে এসো। হাই, ये देखो এবার আর এই যে আমাদের খাবার চলে এসছে। তো এরপরে আমরা সোজা যাব বাড়ি। তো এখন বাজে রাত প্রায় 11টা, আর দাদা বৌদি হঠাৎ করে ফোনে বিশেষ কিছু কারণের জন্য ওরা আজকে আমাদের সাথে থাকতে পারলো না। তো অনেক মিস করব তোমাদেরকে। কতক্ষণ লাগবে? তাহলে পৌঁছে ফোন করবে। ঠিক আছে, फिर घूम डिस्टर्ब। ঠিক আছে দাদা, টাটা, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। এখন ঘড়িতে পৌনে 12টা, আর আমরা এসেছি ফুল সাজাতে। আমি করে খেলছি। তুমি খেলছো? তুমি ঘুমাওনি কেন? হ্যাঁ? ঘুমাওনি কেন? হ্যাঁ, ঘুমাওনি কেন? আমি ঘুমাবো, একটু খেলে নি। তারপরে হ্যাঁ, কার বার্থডে হচ্ছে? আমার পাপার। তাই? পাপার নাম কি? রবি। কি? রবি। তুমি কি কেক কাটবে নাকি? ঠিক আছে। 12টা বাজতে আর 5 মিনিট, আর আমার ডেকোরেশন প্রায় অলমোস্ট ডান। আজকে এসে আমার ভয় খাই দিয়েছে। কেকটা চিনি খাবে পুরো ডালায় বড়ি 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 কেটে নি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখান থেকে খুলতে হবে। 12টা বেজে গেছে, আর আমরা সব রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাহি, হ্যাপি বার্থডে টু ইউ। এবার খাবো। দেখে থ্যাংক ইউ এটা চকলেট। হ্যাঁ বেটা দেখে রাখতে বলা।
কেমন তো ফুটছে কারণ আছে, তুমি পুরো টাইট করে ফুলাও না, দাও আমাকে দাও। সত্যানাশ, আমার সামনে ফুটেছে, এটাই ব্লক করবে। এই বেলুন ফাটানোর প্রতিযোগিতা, ফাটানো হলে প্রাইজ পাবে, নাহলে পাবে না। বেলুন ফাটানোর প্রতিযোগিতা। ও মা গো, কত কষ্ট করে বেলুনটা সাচ্ছে না। যখন এরকম উঠে না, তখন সবসময় টাইট করে ফুলাবে যাতে ঝাট করে ফুটে। বুঝলে? অবস্থা দেখো, হয়ে গেছি, 1টার সময় যাবো। আর এই দেখো আমাদের চিনু মিনু সবাইকে, চিনিকেও সকাল সকাল চান করিয়ে দিয়েছি। একদম ঠান্ডা লাগছে না, চলো। আর এখানে রেডি হচ্ছে ক্রিম। না আমার খাওয়া চলবে না, মারবে ঠাকুর আমাকে, ফ্যাট দিয়ে দিবে আমাকে। পুজো কমপ্লিট আমাদের, এত ভিড়, তার জন্য ভিতরেই করতে পারলাম না। পাপা বড় না, খা যেটা খাবি খা। বিপুড়ে কি একটা পাপড় দাও না, হ্যাঁ দুটা দিদি না, একটা তোর জন্য একটা আমার জন্য। এরপরে আমরা যাচ্ছি কল্পতরু মেলা। চলো দেখি কতটা কি ভিড় থাকে না থাকে। ফোনে চার্জ একদম নেই, একদম কম আছে, তার মধ্যে যতটুকু ক্লিপ আছে সেটা নিয়ে আমি ব্লগ করবো ভেবেই নিয়েছি আগে থেকে। এখনো পর্যন্ত টোকেন সংগ্রহ মাত্র 250 টাকায় এই সুন্দর সুন্দর চাদরগুলো পেয়ে যাচ্ছি। আর এইখানে 70 টাকায় কি সুন্দর বালিশের ওয়ার্ড রয়েছে। 50 টাকার মধ্যেও বালিশের কভার। আর এখানে অনেক কম দামের মধ্যে এই স্টলটি খোলা আছে। আর এটা হচ্ছে সোয়েটারের স্টল। 200 টাকার মধ্যে যে কোনো সোয়েটার তুমি নিতে পারো। আর এইদিকে রয়েছে প্লাজো প্যান্ট মাত্র 200 টাকায়। মেলায় এলে এটা তো চিনির মাস্ট। চারিদিকে সন্ধে হতে চললো আর ভিড়টা ক্রমশই বাড়ছে। আর এইদিকে চাই কি সুন্দর কালেকশনগুলো। তো
তো ব্লগটা এখানেই আমি শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।